আর স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, লাস্ট দিন আমরা পণ্ডশ্রম পড়েছিলাম আর বলেছিলাম যে পণ্ডশ্রমের কবিতার ছন্দটা বুঝতে এবং হচ্ছে যে কবিতায় কোনো প্রবলেম থাকলে সেটা বলতে। তোমার কি এই কবিতাটা পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই কবিতা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাম্যবাদী শুরু করি। আচ্ছা, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। আচ্ছা, প্রথমেই যেই জিনিসটা, সেটা হচ্ছে সাম্য বলতে আমরা কি বুঝি? সমতা। সমতা। এই সমতা জিনিসটা কি? একটা মানে উদাহরণ দিয়ে হচ্ছে, আমাকে বোঝাতে পারবে? হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের সমাজে নারী পুরুষ যেরকম বৈষম্য করা হয়, আমরা যদি সেরকম বৈষম্য না করে যদি একটা সাম্যতা বা সমতা আনতে পারি, তাহলে সমাজের মধ্যে একটা হচ্ছে যে মানে সমাজের অনেক মানে উন্নয়ন হবে। হ্যাঁ, কিন্তু কিভাবে হবে? এই সমতাটা কিভাবে হবে? সমতাটা হবে নারী পুরুষ সমান, হচ্ছে সমান সমান সব অধিকার সমান সমান দিতে হবে। যেমন, যে কোনো একটা যেমন বলো। হচ্ছে যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে মানে অনেক পরিবারে দেখা যায় যেগুলো নিম্ন পরিবার, তো সেগুলোর মধ্যে দেখা যায় যে ছেলেদেরকে স্কুলে পাঠায়, মেয়েদেরকে পাঠায় না। তো এখানে একটা বৈষম্য হয়ে যাচ্ছে, ছেলেরা পড়াশোনা আগায় যাচ্ছে আর মেয়েরা ওদিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অবশ্য এখন মানে ওরকম আর দেখা যায় না বেশি। আচ্ছা, আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমরা সাম্যের কথা বলবো, কিছু কিছু ক্ষেত্রে বলবো আমরা ন্যায়ের কথা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইকুয়ালিটি এবং ইকুইটি, এই দুইটা জিনিস নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন। আমরা সবসময় কথা বলি ইকুয়ালিটি নিয়ে, অর্থাৎ সমতা নিয়ে, সাম্য নিয়ে, নারী পুরুষ সমতা, দুটোর মধ্যে সাম্য। অনেক ক্ষেত্রে এটা পসিবল, অনেক ক্ষেত্রে এটা করা উচিত না। কেন করা উচিত না আমি বলি। যেমন, ধর যে এই যে তুমি পড়ালেখার কথা বললে, এটার সাথে আমি একমত, একদম একমত। কিছু কিছু ক্ষেত্রে এই সমান অধিকার দেওয়াটা উচিত না। কারণ হচ্ছে নারী একটু ফিজিক্যালি পুরুষদের থেকে উইক। তো এখন যদি একটা অফিসে ধরো যে পুরুষ কাজ করতেছে, নারীও কাজ করতেছে, তো আহ, নারী যে পরিমাণে ইনপুটটা দিতে পারছে পুরুষের থেকে, সেটা তুলনামূলক দেখা যাচ্ছে যে কম হয়ে যাচ্ছে। তো একটা পুরুষ যখন 8 ঘন্টা কাজ করে একটা অফিসে, সে যে পরিমাণে কাজ করবে, একটা নারী কিন্তু তার থেকে কম কাজ করে। তো এই ক্ষেত্রে যদি দুইজন সমান সমান স্যালারি পায়, সেইটা কি ঠিক হবে? না। ঠিক হবে না। শুধু এটা নারী পুরুষের ক্ষেত্রে না, একজন দুর্বল পুরুষ এবং একটা শক্তিশালী পুরুষ, এই দুইজনের মধ্যেও এই ন্যায়টা হতে পারে যে একজন 8 ঘন্টা অফিস আওয়ারের মধ্যে ধরো যে 6 ঘন্টা ইফেক্টিভলি কাজ করলো, আর আরেকজন 8 ঘন্টা ইফেক্টিভলি কাজ করলো, সেক্ষেত্রে দুইজনের স্যালারি কিন্তু আলাদা হওয়া উচিত। তো কিছু কিছু ক্ষেত্রে সাম্যের কথা বলবো আমরা, কিছু কিছু ক্ষেত্রে ন্যায়ের কথা বলবো। তো ইকুয়ালিটি এবং ইকুইটি, এই দুইটা যেন কখনোই এক না করে ফেলি আমরা। এই দুইটার তফাৎ আমাদের বুঝতে হবে। ওকে স্যার। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। ওই যে তুমি বললা যে আহ, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মেয়েদের পড়তে দেওয়া হচ্ছে না বা এরকম বাধা দেওয়া হচ্ছে। কবি সাম্যের গান গেয়েছেন এই সকল বাধা ব্যবধানকে দূর করার জন্য, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান।
নজরুল এখানে ধীরে ধীরে যত ধরনের বৈষম্য আছে সেগুলো তুলে ধরছে। তার মধ্যে একটা প্রধান যে বৈষম্য ছিল তৎকালীন সময়ে সেটা হচ্ছে ধর্মের ভেদাভেদ। তাই প্রথমেই তিনি এই ধর্মের ভেদাভেদটা নিয়ে আসছেন। নজরুলের নারী কবিতাটা কি তোমরা পড়েছো? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো নারী কবিতায়ও কিন্তু এই সাম্যের কথাটাই বলা হয়েছে। নারী সাম্যের থেকে বেশি বড় হচ্ছে যে নারী গুরুত্ব এবং মাহাত্ম্য নিয়ে কথা বলা হয়েছিল ওখানে, যে নারী পুরুষ কেউ একজন থেকে একজন আরেকজন থেকে ভিন্ন না, আলাদা না, দুইজনকে নিয়েই যে সমাজটা চলে সেটা নারী কবিতায় নজরুল বলেছিলেন। আর এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে ধর্মে যে ভেদাভেদ, জাতে যে ভেদাভেদ, সেইটাকে দূর করার কথা উনি বলেছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আচ্ছা, তৎকালীন সময়ে এই যে আমরা খ্রিস্টান বলি এখন, খ্রিস্ট, তখনও খ্রিস্টই বলা হতো, কিন্তু এই কবিতার মিলের জন্য খ্রিস্টানটাকে কবি লিখেছেন খ্রিস্টান। এমন না যে কবি ভুল করে লিখেছেন বা কবি বানান জানেন না। কবিতায় আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কবি নিজে থেকে বানানটা, শব্দের বানান চেঞ্জ করে দিতে পারেন, তিনি নতুন শব্দ তৈরি করতে পারেন এবং পুরনো শব্দকে নতুন অর্থে ব্যবহার করতে পারেন। এইখানে শুধু নজরুল না, আরো অনেক কবি আছেন যারা হচ্ছে যে নিজেদের প্রয়োজনে শব্দটাকে একটু সংক্ষিপ্ত করে নেয় অথবা একটু পরিবর্তন পরিমার্জন করে নেয়। রবীন্দ্রনাথের অনেক কবিতায় আমরা সেগুলো দেখতে পাই। আচ্ছা, গাহি সাম্যের গান, কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। আচ্ছা, এখানে কিছু আলাদা আলাদা মত মতানুসারীর কথা বলা হয়েছে। পার্সি, পার্সি মানে হচ্ছে, পার্সি মানে কি বলতো? আহ পার্সি মানে হচ্ছে যে ইরানের যে মানে একটা অগ্নি উপাসক একটা সম্প্রদায়। ভেরি গুড। এই যে অগ্নি উপাসনার বিষয়টা ভারতে আগে ছিল না, এই জিনিসটা আসলো ওই যে আর্যরা যখন এই এই ইন্ডিয়ান কন্টিনেন্টালে আসলো, ভারত উপমহাদেশে আসলো, ওই আর্যরা হচ্ছে আসে কোত্থেকে বলতো? আহ পশ্চিম না, সরি, ইরান, ইরাক, তারপর হচ্ছে যে আরব দেশ, এগুলোর আশেপাশে যে দেশগুলো আছে ওই জায়গা থেকে আর্যরা কিন্তু এই উপনিবেশে আসছিল। তো আর্যরা তারা কিছু জিনিস এখানে নিয়ে আসছে এবং এখান থেকেও কিছু জিনিস নিয়েছে তাদের ধর্মের ভিতরে, যেমন সনাতন ধর্ম। সনাতন ধর্ম যেটাকে আমরা বলি, তো আমরা যদি ইতিহাস দেখি বা একদম শুরু থেকে যারা এই উপনিবেশেই ছিল, আদিবাসী যারা, তারা কিন্তু এই সনাতন ধর্ম সম্পর্কে পরিচিত ছিল না। এই উপমহাদেশে সনাতন ধর্মটা আসছে পরে, কিন্তু সনাতন ধর্ম ছিল অনেক আগে থেকে। বিষয়টা একটু খেয়াল করো। এই দেশের মানুষেরা প্রধানত পূজা করতে হচ্ছে পশুপতির পূজা বা শিব পূজা, শিবের উপাসক ছিল, শক্তির উপাসক ছিল, বন দেবতার পূজা করত। প্রাকৃতিক পরিবেশে যতগুলো উপাদান আছে, প্রাকৃতিক উপাদানগুলোর পূজা করত। এরপরে যখন এই আর্যরা আসলো ইরান, ইরাক বা এগুলোর আশেপাশের জায়গা থেকে, তারা এই অগ্নি পূজাটা নিয়ে আসলো এই জায়গায়। এই অগ্নি উপাসকদের এই জিনিসটা ছিল আগে থেকেই, পাশাপাশি ওদের কিছু দেব দেবী ছিল এবং তারা করেছে কি, এই দেশের এই দেশের যারা যত দেবদেবী আছে সেগুলোকে নিজেদের করে নিজেদের করে নিল। নিজেদের করে নেয়ার পরে তারা যেটা করলো, তারা বলছে যে তাদের ধর্মটা সনাতন ধর্ম, আবার কিছু কাস্ট সিস্টেম বা যেটাকে বলা হয় বর্ণ,
তাদের বর্ণ আছে, কিন্তু কিন্তু এদের সনাতন ধর্মীদের বর্ণ হচ্ছে 4টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর বাইরে যারা আছে এদেরকে বলা হয় দলিত। যেমন কয়েকটা জাতের নাম বলতে পারবা যারা দলিত? জি স্যার। কয়েকটা জাতের নাম বলতে পারবা যারা দলিত? মানে সম্প্রদায়ের নাম? হ্যাঁ। রিনা সিনহা, তুমি চাকমা। কি আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কোত্থেকে জয়েন করেছো? কি স্যার? আহ, তুমি কোত্থেকে জয়েন করেছো? তোমার বাসা কোথায়? কোন স্কুলে পড়ো? আমার স্কুলের নাম তেরেগাঁও রশিদউদ্দিন উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, তোমার বাসা কোথায়? কমলগঞ্জ, শ্রীমঙ্গল। আচ্ছা আচ্ছা, শ্রীমঙ্গল থেকে জয়েন করেছো। আচ্ছা, হুম। এখানে দেখছি অনেক জায়গা থেকে স্টুডেন্টরা জয়েন করছে, লালমনিরহাট, শ্রীমঙ্গল, ডেমরা। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কি সনাতন ধর্মী? হ্যাঁ স্যার। আচ্ছা, সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, তোমাদের দলিত বলতে কি বুঝো তুমি? দলিত মানে স্যার, স্যার দলিত মানে আমি বুঝি না, মানে ওটা কি? আচ্ছা, বোঝো না। এই 4টা শব্দের সাথে কি তুমি পরিচিত? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা তোমরা কি? আমরা যে ক্ষত্রিয়। ক্ষত্রিয়। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, রিনা সিনহা নামটা একটু অন্যরকম লাগছে। স্যার এটা আমার মায়ের নাম। আচ্ছা, না, আমি এক আদিবাসী গোত্রের নাম শুনেছি, ওদের নামও সিনহা ছিল। ও। তো তুমি আহ, তুমি ওই 4টা জানো? আচ্ছা, আমি বলি তোমাকে, এই 4টা বর্ণের বাইরে যারা আছে, যাদের হচ্ছে যে আহ অচ্যুত মনে করা হয়, হুম। আগেকার বর্তমানে এটা অনেকটাই কেটে আসছে, কিন্তু এখনো ভারতে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা যে স্পর্শ করলেই জাত যাবে বা এই ধরনের একটা বিষয় থাকতো। কিছু কিছু এই যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এর বাইরে যারা ছিল তারা ছিল অচ্যুত। এবং তার শূদ্ররা স্পর্শ করলেও জাত যায়, এটা আগে বলা হতো। আর হুম। আর এই যে দলিত, তাদের একদমই সমাজ থেকে আলাদা মনে করা হতো, যে তারা কোনো প্রকারের শাস্ত্র জ্ঞান রাখতে পারবে না, তারা কোনো ধরনের ধর্মকর্ম পালন করতে পারে না। এই ধরনের একটা বিষয় তখন ছিল। এই ধরনের কয়েকজন কয়েকটা জাত হচ্ছে আহ বাগদি বলা হয়, অনেক জায়গায় মেথর আছে। তারপর হচ্ছে স্যার ওদের আহ হরিজন সম্প্রদায় বলা হয়। ওদেরকে না, ওদের একটা গোত্রকে, একটা সম্প্রদায়কে হরিজন বলা হয়। এছাড়াও আরো অনেক সম্প্রদায় কিন্তু আছে, এই যে যেগুলো আমি বলছি, বাগদি, হরিজন যেটা বললা, তারপর জলদাস, তারপরে এরকম আর হচ্ছে বেদে সম্প্রদায়। হ্যাঁ, বেদে সম্প্রদায়ের মধ্যেও কিন্তু যদিও মুসলমানরাও আছে, হিন্দু সনাতন ধর্মীয় আছে, এই বেদে সম্প্রদায়ও হচ্ছে এরকম দলিত। বেদুইন। হ্যাঁ, ওটাই বেদে। ও। না, বাংলাদেশের বেদের কথা বলছি। ও। বেদে বা বাদিয়া থেকে বাইদ্যা বা বেদে শব্দ যেটা আসে, অর্থাৎ যাযাবর জনগোষ্ঠী। তারপর দেখা যেত যে অনেকে মুসলমান ধর্ম থেকে, খুব একটা উদাহরণ এরকম ছিল না আগে, কিন্তু মুসলমান ধর্ম থেকে কনভার্ট হয়ে হিন্দু ধর্মে চলে যেত, অথবা খ্রিস্টান থেকে কনভার্ট হয়ে বা অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে সনাতন ধর্মে চলে যেত। ওদেরকেও এই দলিত সম্প্রদায়ের আন্ডারে ফেলে দেওয়া হতো। ঠিক আছে। আচ্ছা, এই যে আর্যদের কথা বললাম, আর্যরা যখন এদেশে আসলো, এদেশের আদিবাসী যারা আছে এদেরকে এই কাস্ট সিস্টেম, অর্থাৎ এই বর্ণ প্রথার একদম বাইরে দলিত যে সম্প্রদায় হিসেবে
দলিত নামটাও আগে ছিল না, অচ্ছুত হিসেবে চিন্তা করা হতো তাদেরকে। দলিত এই কিছুদিন আগে হচ্ছে এই দলিত সম্প্রদায়ের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতে দেখা যায়, তাদেরকে আলাদা করে এখন অধিকার দেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং হচ্ছে যে তাদেরকে দলিত নাম দেওয়া হয়েছে। আগে কিন্তু এই দলিত নামটাও ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে স্যার জৈন। আমাদের হ্যাঁ বলো। হচ্ছে মুসলমানদেরও তো দুইটা ভাগ আছে। হ্যাঁ, শিয়া এবং সুন্নি। হ্যাঁ শুধু এই দুইটা ভাগ বলবো না আমি, আরো অনেক ভাগ আছে। স্যার ওই 5 মিনিট বিরতি দিতেন, নামাজ পড়তাম। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। জৈন, জৈন একটা ধর্ম সম্প্রদায়ের নাম। ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। সাঁওতাল আর গারো নাম আমরা অনেক শুনেছি। ভিলও একটা হ্যাঁ আদিবাসী সম্প্রদায়। কিছু বললা? স্যার বলুন ক্ষুদ্র নৃগোষ্ঠী। বুঝি নাই, কি বললা, আবার বলো। স্যার বললাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী। কোনটা, এই যে সাঁওতাল, ভিল, গারো? হ্যাঁ আচ্ছা, তোমরা কি এখানে দেখছো এটা লেখা ছিল? ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু লেখা নেই, লেখা আছে নৃগোষ্ঠীর নাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই শব্দগুলার ব্যবহার এখন থেকেই শিখবো, যে কখন আমরা আদিবাসী বলবো, কখন ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো। ঠিক আছে, আর কাদেরকে কাদেরকে দলিত বলবো, আচ্ছা এই স্যার। বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন ক্ষুদ্র আদিবাসী বলবো হচ্ছে যারা আগে থেকে এই দেশে ছিল, হুম, এই ধরনের নৃগোষ্ঠী। তারা ক্ষুদ্র হলেও তাদের আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো না, তাদেরকে আমরা আদিবাসী বলবো। যেমন সাঁওতাল, গারো, মারমা, চাকমা, তারপর আর কোচ, হাজং, মণিপুরি, কদি, মণিপুরি, তারপর আর কি কি আছে, রাখাইন, রাখাইন, বম, হ্যাঁ পাংখো তার না কি জানি একটা আছে। রাজবংশী, পাংখ, এরকম বিভিন্ন জনজাতি আছে। এরা হচ্ছে, এদেরকে আমরা আদিবাসী বলবো, যারা আগে থেকেই এদেশের অধিবাসী। হ্যাঁ আর যারা হচ্ছে যে মাইগ্রেটরি জনজাতি, যেমন হচ্ছে যে এক স্থান থেকে আরেক স্থানে পরিভ্রমণ করে করে তারপর এখানে আসে, এবং রোহিঙ্গা। হ্যাঁ হতে পারে। রোহিঙ্গারা যদি এখন তাদের ভূমিতে থাকতো, তাহলে আমরা সেই ভূমিতে তাদেরকে আদিবাসী বলতে পারতাম, কিন্তু তারা এখানে যেহেতু মাইগ্রেট করে আসছে, তারা হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আরো কিছু কিছু জায়গায় এরকম যারা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, ওই জায়গার স্থায়ী বাসিন্দা ছিল না কোনো কালেই, কিন্তু পরবর্তীতে এসে ওখানে বসতি স্থাপন করে, অথবা এমন গোত্র, এমন নৃগোষ্ঠী যারা হচ্ছে যাযাবর, এদেরকে আমরা বলবো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ট্রাইব। আর আদিবাসী যারা আছে এরা হচ্ছে ইন্ডিজিনাস পিপল বা এথনিক পিপল। ঠিক আছে, এই শব্দগুলোর ব্যবহার আমাদেরকে এখন থেকেই বুঝতে হবে। আচ্ছা, ভিল, ভিল এই দেশে কোনো কোনো জায়গায় নেই। এরা থাকে হচ্ছে ভারতে, ভারতের মধ্যপ্রদেশ বা ওই লাইন বরাবর একটা আছে। এরাও কি ক্ষুদ্র নৃগোষ্ঠী? না, এরা আদিবাসী, ভিলরাও আদিবাসী, ইন্ডিজিনাস পিপল। তাই। এরা হচ্ছে যে মোটামুটি বলা যায় যে এরা সভ্যতার ছোঁয়া পেয়েছে, কিন্তু তারপরও পুরোপুরি সভ্য জাতি হিসেবে আত্মপ্রকাশ করে নাই, এবং এদের যে সংস্কৃতি সেটা পুরোপুরি ভিন্ন আশেপাশে যারা বসবাস করে তাদের থেকে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আদিবাসীদের এই সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশে অনেক সম্প্রদায়েরই, আদিবাসী সম্প্রদায়েরই ভাষাটা হারিয়ে গেছে। দেখা যায় যে আসামেও, আসামের দিকেও কিছু কিছু আছে এরকম আদিবাসী গোত্র, যারা হচ্ছে যে ওই সেম ভাষায় কথা বলতে পারে, কিন্তু ওদেরই যারা হচ্ছে যে এই দেশে আছে ওই সম্প্রদায়ের, তারা ওই ভাষাটা জানে না, কারণ ওটার প্রচলন এখানে নাই। সবাই দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় কথা বলছে।
আচ্ছা, তো কিছু কিছু আদিবাসী গোত্র আছে যারা হচ্ছে যে বহু পূর্বে, আমরা জানি না কত বছর আগে, কয় হাজার বছর আগে, কিন্তু তারাও মাইগ্রেট করে আসছে, কিন্তু তারপরে তাদেরকে আমরা আদিবাসী বলবো। যেমন হচ্ছে যে ইন্দো মঙ্গোলয়েড গ্রুপের যারা আছে, তিব্বতিয়ান যারা, যেমন ওই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী ধরে যারা এই দেশে আসছিল, এই নেপাল থেকে বা চীন থেকে। হ্যাঁ, যেমন গারোরা। আচ্ছা, গারোর আগে বলতে চাই বোরো। বোরো একটা আদিবাসী গোত্র আছে যা হচ্ছে ভারতের সবচেয়ে বড় আদিবাসী গোত্র। সেখান থেকে ভাগ হয়ে কিছু কিছু গোত্র বের হয়ে আসে, যেমন হচ্ছে গারো, হাজং, কোচ, হদি, এরকম আরো কয়েকটা গোত্র ওদের থেকে পৃথক হয়ে নতুন একটা আদিবাসী সম্প্রদায় গঠন করেছে, যাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সেগুলো ভিন্ন ভিন্ন। তো এরকম ভাগ হয়েও আদিবাসীরা চলে আসে। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের নিজেদের কোনো হয়তো সংস্কৃতি নাও থাকতে পারে, তারা ধর্মীয় দিক থেকে আলাদা হতে পারে, তারা মাইগ্রেটরি কোনো একটা গ্রুপ হতে পারে। ঠিক আছে, এইভাবে একটু দুইটা শব্দের তফাৎ আমাদের বুঝতে হবে। এরপর কনফুসিয়াস। কনফুসিয়াস কে? একজন চীনা দার্শনিক। দার্শনিক। একজন, হ্যাঁ, চীনা দার্শনিক। আচ্ছা, এরপর এখানে কনফুসিয়াস বলতে কিন্তু এটা ওই দার্শনিককে বোঝানো হয় নাই, ওই দার্শনিকের অনুসারীদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে কাউকে ছোট করে দেখা হচ্ছে না, সবার মতামতের প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে চারবাক। চারবাককে, ভারতীয় একজন দার্শনিক, আচ্ছা, প্রাচীন। এই আদমি, তোমার কি এটা পড়া আছে, মানে ক্লাসে পড়ানো হয়ে গেছিল? হ্যাঁ স্যার, ক্লাসে মানে স্কুলে পড়ানো হয়েছে, কিন্তু এখানে পড়ানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইয়ে কি যেন নাম ওর, আহ, রিনা। রিনা, তুমি কি পড়া হ্যাঁ বুঝতেছো? স্যার। পড়া কি বুঝতে হ্যাঁ পারতেছো? স্যার। আচ্ছা আচ্ছা। জি কোনো স্যার, কিছু না বুঝতে পারতেছি। কোনো কিছু না বুঝলে আমাকে বইলো। হ্যাঁ। আচ্ছা, চারবাক। চারবাকও একজন আহ, ব্যক্তি, যিনি হচ্ছে যে ভারতের, মানে মাইথোলজিতে একজন ঋষি বা মুনি, মুনি ঋষি হিসেবে পরিচিত। এখন এই চারবাকেরও কিছু দর্শন আছে, তারও কিছু অনুসারী আছে। এইখানে আসলে এই যে চেলা, চেলা বলতে কিন্তু অনুসারী বোঝানো হচ্ছে। তো কনফুসিয়াস, চারবাক এদের চেলা। আচ্ছা, বলে যাও, বলো আরো। ওই বলতেছেন যে তুমি কয়টা ভাগ করবা, কত ধরনের মতভেদ আনবা, সব আনো, কোনো সমস্যা নেই। আমরা কারো মতকে ছোট করে দেখবো না, বরং সেগুলো বিশ্লেষণ করে সেগুলো বোঝার চেষ্টা করব। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য। অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে? মানে হচ্ছে, মানে তুমি যে সম্প্রদায়েরই হয় না কেন, মানে ধর্ম সম্প্রদায়। হ্যাঁ, তুমি যেই মতভেদেরই অনুসারী হও না কেন, এই কিতাব যতই তুমি মাথায় রাখো, মাথায় বহন করো, অর্থাৎ মগজে, কাঁধে, যদি অনেক টাইপের কিতাব হয়, অনেকগুলা কিতাব হয়, কাঁধে নাও, পেটে নাও, পিঠে নাও, যে কোনো জায়গায় নাও, মানে তোমার মতের পক্ষে যত পুঁথি কেতাব আছে, যা খুশি, যে কোনো মতবাদের অনুসারী তুমি হতে পারো, যে কোনো কিতাব তুমি নিয়ে চলতে পারো তোমার মগজের ভিতরে। এটাই বলছে যে মগজের ভিতরে সেই শিক্ষাটাকে তুমি নিয়ে রাখতে পারো। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। অর্থাৎ তুমি এই যে মত, মত, ধর্ম, এই যে ভেদাভেদ গুলো আছে, এই পদগুলার আগে তুমি এইগুলা সম্পর্কে জানো। ঠিক আছে, কিন্তু জি স্যার। তুমি কাউকে ছোট করে দেখবা না, তুমি তাদের প্রত্যেকটা মত থেকে তুমি ভালো জিনিসগুলো নিবা।
কিন্তু তাদের কি একদম সমাজ থেকে আলাদা, তারা এক জাতি আমরা এক জাতি, এই কারণে তাদের সাথে কথাই বলা যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে, এসব করা যাবে না। আচ্ছা, জেন্দাবেস্তা এটা একটা ধর্মগ্রন্থ। গ্রন্থ সাহেব, গ্রন্থ সাহেব হচ্ছে শিখ ধর্মাবলম্বীদের শিখদের একটা হুম এটা পবিত্র গ্রন্থ। এগুলা যত খুশি তত বড়, কোনো সমস্যা নেই। ইভেন আমার আমার কাছেও হচ্ছে যে বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে, যেমন ত্রিপিটক আছে, বাইবেল আছে, তারপর বেদ আছে, উপনিষদ আছে, মহাভারত, রামায়ণ, তারপর বেদান্ত আছে। তো এগুলো আমি পড়ি, একটু বোঝার চেষ্টা করি আসলে ওখানে কি বলা হচ্ছে এবং ধর্মগুলোর মধ্যে কোন দিক থেকে মিল আছে, ঠিক আছে, কোন দিক থেকে সমান সমতা আছে। কিন্তু কেন ওই পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। এই কথাটার অর্থটা আমাদের একটু খেয়াল করতে হবে। যে এখানে কি বলছে, যে মগজে হানিছ শুল, শুল মানে কি, ওই যে বর্ষা টাইপ জিনিস আর কি, এক ধরনের অস্ত্র। আর ত্রিশূল বলি না, অর্থাৎ ওই যে যার মাথা তিনটা থাকে, যে অস্ত্রের, সেটাকে ত্রিশূল বলা হয়। তো বলছে যে মগজের উপরে, এই ব্রেনের উপরে কেন প্রেসার দিচ্ছ। পণ্ডশ্রম, পণ্ডশ্রম মানে কি, যে এই শ্রমের কোনো লাভ নাই, কোনো রেজাল্ট নাই। কেন এই পণ্ডশ্রম, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে আহ পথে ফোটে তাজা ফুল। এটার দুই ধরনের অর্থ আছে। একটা, যেই এমনিতে যে অর্থটা সেটা বোঝার চেষ্টা করো, যে পথেই আমার অনেক ফুল ফুটছে, তো সেটাকে বাদ দিয়ে আমি দোকান থেকে কেন দর কষাকষি করে ফুল কিনে নিয়ে আসবো। আমি কিন্তু রাস্তার ফুল, পথের ফুলটাকেও একটু গুরুত্ব দিতে পারি। এই এই কথাটাই কবি একটু বুঝাতে চেয়েছেন অন্যভাবে, যে হয়তো অনেক মতাদর্শী থাকতে পারে, অনেক ধর্মের অনুসারী থাকতে পারে, সে যতই ক্ষুদ্র হোক না কেন, ঠিক আছে, তাকে কখনো নিম্ন স্তরে, উচ্চ স্তরে, এরকম কোন একটা স্তরে বা শ্রেণীতে ফেলে দেওয়া উচিত না। আমাদেরকে এই যে পথের ফুলগুলা, এই যে পথের ফুল, আমরা দলিতদেরকেও চিন্তা করতে পারি পথের ফুল হিসেবে, এদেরকেও একটু গুরুত্ব দেওয়া উচিত। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান। কেন বলা হচ্ছে এটা, কারণ আমরা মানুষ, সবার ঊর্ধ্বে আমরা মানুষ। এই মানুষের ভিতরেই কিন্তু এতগুলা ধর্ম, মানুষই কিন্তু এই এতগুলো বছর পার করে আসছে, এত যুগ পার করে আসছে, এত কাল পার করে আসছে, এই সব কালের জ্ঞান মানুষের ভেতর আছে। এই এত আহ যুগ পার করে এসে মানুষরা এই এই পর্যায়ে আসছে, এতটা সভ্য হয়েছে। এই যে বর্তমান যুগে আমরা এত সুযোগ সুবিধা লাভ করতেছি, যুগ কত এগিয়ে গেছে। আগে কিন্তু চিঠিপত্র দিয়ে আদান প্রদান করা হতো, অর্থাৎ আমরা এখন বর্তমানে মেসেঞ্জারে এক দুইটা লাইন লিখি, 2 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও লাগে না, আমরা পাঠিয়ে দিতে পারতেছি। অথচ আগে কিন্তু একটা চিঠি আরেক জায়গায় যেতে 7 দিন লাগতো, আর এখন আমরা ভিডিও কলেও কথা বলতে পারতেছি। জীবন ব্যবস্থা কতটা উন্নত হয়ে গেছে। তো এই যে সকল কালের জ্ঞান তো আমাদের মধ্যেই আছে, এই জ্ঞানটা ব্যবহার করে তো আমরা এই পর্যায়ে আসছি। তো আমরা সবাই এক, আমরা কেন আলাদা হব। আমাদের সবার জ্ঞান এক, আমাদের সবার ব্যবহারের ভিত্তি এক, আমরা যা করতেছি, যেই জন্য আমরা বাঁচতেছি, যেই জন্য আমরা মারা যাচ্ছি, সব দিক থেকে আমরা এক। তাহলে কেন এত ভেদাভেদ। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই যে বলতেছে সকল শাস্ত্র খুঁজে পাবে, কেন বলা হচ্ছে, এই বিভিন্ন ধর্মের যেই রীতিনীতি গুলো আছে, কেউ কিন্তু বলতে শেখায় না, কেউ কিন্তু অন্যের খারাপ করতে বলে না। সব ধর্ম কিন্তু যে দিকগুলো আছে, মূল দিকগুলো সব ধর্মেই এক। তো তার মানে এই যে শাস্ত্রগুলো আছে বিভিন্ন ধর্মের, তাদের জন্য দেয়া হচ্ছে, এই আমাদের জন্যই, মানুষের জন্যই। তো এক মানুষের জন্য একটা নিয়ম, আরেক মানুষের জন্য আরেকটা নিয়ম। এটা কিন্তু দেখবা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখবা, যে এটা কোনো শাস্ত্রই সমর্থন করে না, যে একজন আসলে, যেমন ধরো যে বলির বিষয়টা, নরবলি দিল, যে নরবলি দিয়ে দেবতাকে তুষ্ট করে তার থেকে কিছু আদায় করে। কোনো ধর্মেই কিন্তু এই জিনিসটা পাই না, কোনো ধর্মেই নেই, ঠিক আছে।
ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র চর্চা সেগুলাই হয়তো কিছুটা থাকলেও থাকতে পারে, কিন্তু এইটা কিন্তু মূল ধর্মের বাইরের বিষয়, এটি মূল ধর্মের অন্তর্ভুক্ত না। তো মূল ধর্মের যে মূল বিষয়গুলো যদি আমরা দেখি, এগুলো যেহেতু সবার ক্ষেত্রে সেম, সেই বিষয়টাকে মাথায় রেখে কেউ বলতেছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তোমার নিজের ভিতরে খুঁজে দেখো, তুমি কোনো কিছুরই বাইরে না, কোনো কিছু থেকে আলাদা না। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, সকল যুগাবতার, যুগ, প্রত্যেক যুগে যুগে অবতাররা এসেছেন। তো এই অবতাররা হয়তো সনাতন ধর্মে অবতার হিসেবে অন্য কিছু চিন্তা করা হয়, বৌদ্ধ ধর্মে অবতার হিসেবে অন্য কিছু চিন্তা করা হয়। হ্যাঁ, আর মুসলমান ধর্মে আমরা অবতারের সংজ্ঞাটা একটু অন্যরকম দিব। আমাদের এখানে তেমন কোনো অবতার নেই, আমাদের এখানে এসেছেন নবী রাসূলরা বা প্রফেট যাদের বলি, মেসেঞ্জার, ঈশ্বরের পক্ষ থেকে এসেছেন এবং সেই বাণী প্রচার করে গেছেন। তো এটা বলা হচ্ছে তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। অর্থাৎ কি, তোমাতে বলতে কাকে বোঝানো হচ্ছে? মানুষকে বোঝানো হচ্ছে। মানুষের ভিতরেই শাস্ত্র, মানুষের ভিতরেই ধর্ম, মানুষের ভিতরেই যুগাবতার, মানুষ থেকেই এরা এসেছে। ঠিক আছে? তোমার হৃদয় বিশ্ব দেউল, দেউল মানে মন্দির। ঠিক আছে? দেউল, দেউরি এখান থেকে আসছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। অর্থাৎ এই মানুষের ভিতরেই কিন্তু এই সকলের দেবতা আছে, এটা কিন্তু মানুষের বাইরে না। এলিয়েনরা এসে বলতেছে না যে আমরা নতুন ধর্ম নিয়ে আসছি, তোমরা এটার পূজা করো। না, মানুষরাই বলতেছে এই শাস্ত্রের কথা, মানুষই ধর্মের কথা বলতেছে, মানুষরাই মতভেদের কথা বলতেছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? ঠিক আছে? এই যে ঈশ্বর দেবতা, এদেরকে শাস্ত্র দিয়ে জ্ঞান করা যায় না, এদেরকে আহ পাথরের মূর্তির ভিতরে খোঁজা যায় না, খুঁজতে হয় মানুষের ভেতরেই। এই যে মানুষ আছে, মানুষ যদি মানুষের পক্ষে দাঁড়ায়, মানুষ যদি মানুষের কল্যাণ করে, তাহলে সে ঈশ্বর পাবে, তাহলে সেই সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে। কিন্তু সারাদিন যদি এই এই ধর্মগ্রন্থগুলা নিয়ে আমরা পড়ে থাকি, আমার জাত এইটা, ওর জাত আলাদা, আমার ধর্ম এটা, ওর ধর্ম আলাদা, আমরা এক হব না, আমরা আলাদা হয়ে থাকবো সব সময়, আমার তীর্থ আলাদা, ওর তীর্থ আলাদা, হ্যাঁ, এই যে যত বেশি আমরা ভেদাভেদ করব, তত বেশি আমাদের নিজেদেরই সমস্যা হবে। তো এই কথাটাই বলছে যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। ঠিক আছে? ভাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। দেখো, কবি প্রতিবারে প্রতিটা স্তবক পর পরে কিন্তু বন্ধু বলে সম্বোধন করতেন। তৎকালীন সময়ের কথা চিন্তা করো, ব্রিটিশ পিরিয়ডে দেখা যাচ্ছে যে প্রচুর হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যেত, বর্তমানেও লাগে, এখনো লাগে। তখন এই বিষয়টা আরো তীব্র ছিল। হ্যাঁ, এই কবি নজরুল বারবার এখানে প্রত্যেকটা স্তবকে বন্ধু বন্ধু বলে সম্বোধন করতেছে, কারণ তুমি যার সাথে যুক্তি তর্ক করতে যাবা, তাকে প্রথমে নিজের বন্ধু বানাতে হবে। তুমি যদি ফার্স্টেই শত্রু হিসেবে চিন্তা করো এবং মার দাঙ্গা একটা ভাব লাগায় দাও, তাহলে তোমাদের দুইজনের মধ্যে যুদ্ধই হবে, যুক্তি তর্ক হবে না, বিতর্ক হবে না, যুদ্ধ হবে। তো কবি এইভাবে বারবার বন্ধু বলে সম্বোধন করছে এবং বলছে যে বলিনি ঝুট, অর্থাৎ আমি মিথ্যা কথা বলি নাই, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। আচ্ছা, এগুলো এখানে তীর্থের কথা, তীর্থের নাম বলা হচ্ছে। নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা। আচ্ছা, রিনা, বলতে পারো কি এই তীর্থগুলোর কোনটা কোথায় আছে? হ্যাঁ স্যার। এই তীর্থগুলোর কোনটা কোথায় আছে, এটা কি বলতে পারো? উম, স্যার এই যে মন্দির, না মন্দির না না, এই যে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া। উম
স্যার লাইনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এই যে আমার মার্ক করা এটা হচ্ছে লাইনটা। হ্যাঁ, কাশী মথুরা স্যার এগুলা তো ভারতে আছে। হ্যাঁ, এর মধ্যে নীলাচলটা হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে পুরীতে আছে, জগন্নাথ মন্দির ওইখানে। এটা কি জানো? না স্যার। আচ্ছা, মথুরা বৃন্দাবন কৃষ্ণের সাথে রিলেটেড, হুম। এবং বুদ্ধগয়া বৌদ্ধদের একটা তীর্থস্থান। জেরুজালেম জেরুজালেম এমন একটা জায়গা, এটা হচ্ছে 3 ধর্মাবলম্বীদের তীর্থস্থান: মুসলমান, ইহুদি, খ্রিস্টান। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা মুসা হচ্ছে এই ইসলাম ধর্মের প্রফেট, মেসেঞ্জার। তো সনাতন ধর্মে যেরকম অবতাররা এসছেন, হ্যাঁ, বারবারে এই এই বাণী প্রচার করতে, অথবা অবতার না বলে আহ ঋষিদের সাথে তুলনা করা যায়। যেমন হচ্ছে যে উপনিষদ লিখে গেছে মনু, সরি, উপনিষদ মনু লেখে নাই, মনু সংহিতা লিখে গেছে মনু। তেমন ভাবে এই বিভিন্ন ধরনের যত ধরনের নিয়ম কানুন আছে, বিভিন্ন পুরাণ এক একজন মুনি ঋষিরা লিখে গেছে। তো এই যে বিভিন্ন ধর্মের প্রফেট, এরাও কিন্তু আসে ঈশ্বরের বাণী প্রচার করতে। তার মধ্যে ইসলাম ধর্মের এই ঈসা মুসা, এনারা হচ্ছেন প্রফেট। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর, বাঁশির কিশোর বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো রিনা? ওই কৃষ্ণ ঠাকুরকে। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে আমরা কি জানি? আমরা জানি যে সনাতন ধর্মে বিভিন্ন ধরনের অবতার এসেছেন, কিন্তু হুম। প্রত্যেকটা অবতারেই আমরা জানি যে অবতার মানে হচ্ছে ঈশ্বরের একটা অংশ, অংশ হিসেবে অবতাররা পৃথিবীতে আসেন। কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান সনাতন হুম। ধর্মাবলম্বীদের মতে, অর্থাৎ তিনি পূর্ণ ঈশ্বর। অবতারের থেকে তেনাকে বলা হয় যে তিনি নিজেই ভগবান। জি আচ্ছা, স্যার। এই রণভূমে বাঁশির কিশোর, রণভূমে, রণভূম বলতে কি বোঝানো হচ্ছে? আর রণ মানে যুদ্ধ, ভূম মানে হচ্ছে ভূমি, হ্যাঁ স্যার। যুদ্ধক্ষেত্র আর কি। হ্যাঁ, তো এটা এটা কিসের কথা বলা হচ্ছে বলতো? যুদ্ধে স্যার। হ্যাঁ, কোন যুদ্ধ? আহ, মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ। হ্যাঁ, কুরুক্ষেত্র। এই রণভূম যে বলা হচ্ছে, রণভূম মানে হচ্ছে কুরুক্ষেত্র। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। কৃষ্ণ অর্জুনকে কিন্তু গীতা দিয়েছিল কখন? এই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে কিন্তু এই বাণীটা প্রদান করেছিল। এটা মহাভারতেরই একটা অংশ, সেটাকে পরবর্তীতে গীতা হিসেবে আলাদা করা হচ্ছে। আচ্ছা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই মাঠে হলো, এই যে এই রণভূম, এই মাঠ কেন বলা হচ্ছে? মানে এই ধরা, এই ধরণী ক্ষেত্র, এই যে পৃথিবী, এটার কথাই বলা হচ্ছে যে এইখানে এই রণভূমিটা, এইখানে এই মাঠ, ঠিক আছে, এইখানেই সবকিছু। এই মাঠে হলো মেষের রাখাল, ভেড়া চড়ানো রাখাল ছিল এই ইসলামের যত নবী রাসূলরা এসেছেন, প্রফেটরা এসেছেন। খোদার মিতা, মিতা মানে হচ্ছে মিত্র, বন্ধু। নবীরা আল্লাহর বন্ধু, সেটাই বলা হচ্ছে। তারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে মেষের রাখাল ছিল, রাখালি করে বেড়াতেন মরুভূমিতে।
স্যার আচ্ছা, হ্যাঁ বলো। আমার মায়ের ফোনে একটু চার্জ শেষ হয়ে গেছে, আমি একটু পরে ক্লাসে জয়েন করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লাস রেকর্ডিং ঠিক হচ্ছে, আছে। তুমি পরবর্তীতে রেকর্ডিংটা শুনে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে যে এই যে যা কিছু আছে সবই পৃথিবীতেই হয়েছে, এর বাইরে হয়নি। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি। সাক্ষ্যমুনি বলতে বলা হচ্ছে গৌতম বুদ্ধকে গৌতম বোঝানো বুদ্ধ। হচ্ছে। ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। ত্যাজিল মানে ত্যাগ করলো রাজ্য, নিজের রাজ্য। গৌতম বুদ্ধ কিন্তু রাজপুত্র ছিলেন। তিনি এই যে মানুষের দুঃখ কষ্ট দেখে কিন্তু নিজের রাজভোগ যা আছে সব ত্যাগ করে বের হয়ে গেছিলেন। মানবের মহাবেদনার ডাক শুনি, এই যে এটা বলা হচ্ছে যে এই যে মানুষের দুঃখ কষ্ট দেখার পরে কিন্তু তিনি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেলেন। তো আমাদের মানুষের এই জিনিসগুলাকে বিবেচনা করতে হবে, মানুষের কথা শুনতে হবে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। সামগান মানে কি? সমতার গান, সমতার কথা। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ঠিক আছে, যা হচ্ছে তোমার সবকিছু এই হৃদয়, এই তোমার মন। ঠিক আছে, তুমি এখন তোমার মনে কি ধারণ করবে এটা তোমার বিষয়। তুমি যখন মানুষের কথা চিন্তা করবা, তোমার মন যখন মানুষের জন্য কাঁদবে, মানুষের কথা ভেবে আকুল হবে, তখনই তোমার মনের ভিতরে এই যে আমাদের তীর্থস্থানগুলোর নাম বলা হচ্ছে, এই যে আমাদের উপাসনালয়, সেইখানে এসে সৃষ্টিকর্তা অবস্থান নেবে। কিন্তু তোমার ভিতরে যদি খারাপ চিন্তা থাকে, তুমি যদি ভেদাভেদ করো, তুমি যদি অন্য কারোর কথা চিন্তা না করো, অন্য কারোর ধরো যে মানুষ হিসেবে চিন্তা না করো, আলাদা করে দাও সমাজ থেকে, তোমার ভিতরে জন্ম নেবে হচ্ছে কুপ্রবৃত্তি, শয়তানের প্রবৃত্তি জন্ম নিবে, সেখানে ঈশ্বর থাকতে পারে না। ঠিক আছে, তো এই জন্যই বলা হচ্ছে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আচ্ছা, এখানে মোটামুটি শব্দার্থগুলো সবই দেয়া আছে। তারপর যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে প্রশ্ন করতে পারো এখন। আপনি কি আছো? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা কবিতার ছন্দটা নিয়ে একটু চিন্তা করি। এই কবিতাটা কোন ছন্দে? আচ্ছা, তোমাদের তো ছন্দের ভাগ বলা নাই, পরবর্তী ক্লাসে তোমরা এই ছন্দের ভাগগুলো শিখতে পারবা। আচ্ছা, খালি আমরা এইটুকু চিন্তা করি যে এই ছন্দটা যেহেতু তালে তালে পড়া যায়, এর কিন্তু অন্তে মিল আছে, অন্তমিল ছন্দ। এটা দ্রুতও নয়, ধীরও নয়, মাঝারি লয়ের ছন্দ, এর গতিটা মাঝারি। আচ্ছা, এই যে এখানে কিছু শব্দের রূপ পরিবর্তনের কথা বলছে। এসে আসিয়া বহন করো বও, তোমার মধ্যে তোমাতে ত্যাগ করলো ত্যাজিল। আচ্ছা, এই ত্যাজ, ত্যাজ মূল ধাতু থেকে কিন্তু ত্যাগ করা, ত্যাগ, এই ধরনের শব্দগুলো চলে আসছে। ঠিক আছে, ত্যাজিল ওইভাবে মানে এখন ত্যাগ করলো, সেইখান থেকে দুইটা মিলায় হচ্ছে ত্যাজিল বানিয়ে ফেলছে। আমি আগেই বলছিলাম যে কবিরা নিজেদের মতো শব্দকে চেঞ্জ করে নিতে পারে। বসে, বসি, দেখো বসি যে বলছে, এই শব্দ, বসি শব্দটা, এইটা হচ্ছে একটু সংক্ষিপ্ত রূপ, বসিয়া থেকে বসি হচ্ছে। ঠিক আছে, আমি হেথায় বসিয়া আছি, অর্থাৎ আমি এখানে বসে আছি। এই যে দেখো, বসিয়া থেকে বসে, সাধু থেকে চলিত রূপ, কিন্তু এই সাধু ভাষাটাকে সংক্ষিপ্ত করে বসি লিখেছে। অনেক ক্ষেত্রে দেখবে তোমরা যখন বিভিন্ন উপন্যাস বা কবিতা পড়তে যাবো, তখন দেখবে যে এই শব্দগুলা আসবে, বসি, করি। হ্যাঁ, কোরিয়াকে সংক্ষিপ্ত করে করি লিখে, বসিয়াকে সংক্ষিপ্ত করে বসি লিখে। কিন্তু যখন সংক্ষিপ্ত করে অনেক ক্ষেত্রে এই একটা কমা দেয় উপরে। ঠিক আছে,
উদ্ধৃতি চিহ্ন দেয় এক পাশে, একটা কমা দেয়। এখানে অবশ্য দেয় নাই, যাই হোক। আচ্ছা, এই কবিতায় উপমার ব্যবহার করা হচ্ছে হৃদয়ের ধ্যান গুহা। এখানে হৃদয়কে গুহার সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা জানি যে আমাদের নবী রাসূল যারা আছে অনেকেই এই বিভিন্ন পর্বতে পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করতেন এবং সেখানে তার উপরে খোদার বাণী প্রচারিত হতো। তো সেইখানে প্রতিমা হিসেবে ব্যবহার করা হচ্ছে হৃদয়ের ধ্যান গুহা। আচ্ছা, এরপর পরের কবিতা হচ্ছে জাগো তবে অরণ্য কন্যারা। এই আচ্ছা, তোমাদের ক্লাসে কোন পর্যন্ত পড়ানো হয়েছে আদনি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো আদনি, তুমি কি ক্লাসে আছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের কোন পর্যন্ত হয়েছে ক্লাসে? তোমাদের ক্লাসে কি পড়ানো হয়েছে কোন পর্যন্ত? স্যার আমাদের ক্লাসে হচ্ছে তোমরা যেখানে সাত এই কবিতা পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, করেছিলা কি? স্যার আমি তো গত ক্লাসে ছিলাম না। না না, গত ক্লাসেরও আগের ক্লাসে। আহ, আচ্ছা, তুমি কি এই যে এই পার্টটুকু পাও নাই, বিবরণমূলক বিশ্লেষণমূলক লেখা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটারই তো অ্যাসাইনমেন্ট দিলাম না আমি, কয়েকটা ও টপিক ভাগ হ্যাঁ। করে দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার টপিক কি ছিল? স্যার হচ্ছে খাতাটা একটু বের করতে হবে। আচ্ছা, ওটা কি করা হয়েছে? জি স্যার, মনে হয়। আচ্ছা, ওটা বের করো, বের করে বলো, শেয়ার করো আমাদের সাথে। ওটা তো পোস্ট করলা না। আচ্ছা, যাই হোক। আহ, তুমি স্যার আমি না করি নাই, ও মনেই ছিল। আচ্ছা, ঠিক আজকে আছে, এখন নেক্সট দিন করো। আচ্ছা, আর ইয়ে রিন রিনা কি আসছে এখন? না, এখন নাই। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে যে জাগত হবে অরণ্য কন্যারা, এটা স্টার্ট করব। তোমরা একটু ছন্দ, যেহেতু তোমাদের আগেই পড়ানো হয়ে গেছে এটা, তোমরা একটু ছন্দটা দেখে আইসো, ঠিক আছে? আচ্ছা স্যার। ছন্দটা কিভাবে, ওই যে পর্ব নিয়ে পড়েছিলাম না, পর্ব লয়, একটু বোঝার চেষ্টা হ্যাঁ। করো এই জিনিসটা, তাহলে